আমি আগের ভিডিওতেই বলছিলাম যে যিনি সংলাপ লেখেন অর্থাৎ সংলাপ রচয়িতা, যাকে আমরা বলি ডায়ালগ রাইটার, ফিল্মের ক্ষেত্রে অনেক সময় চিত্রনাট্য লেখা হয়ে যাওয়ার পর ডায়ালগ রাইটিং এর কাজ কারোর কাছে আসে। টেলিভিশনে তো ডায়ালগ রাইটার অলওয়েজ আলাদা থাকে, সেগুলো নিয়ে ডিটেল আমি পরে বলবো। আমি বলছিলাম যে সংলাপ যিনি লিখবেন তার সব থেকে জরুরি বিষয়, যাকে তিনটে পয়েন্ট তাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল, একটা হচ্ছে পাত্র। উল্টো করে আমি বলতে পারি যে পাত্র, স্থান, কাল। এই প্রসঙ্গে আমার মনে আছে আমার একজন সিনিয়র রাইটারকে আমি দেখেছিলাম যে তিনি মূলত একজন কবি ছিলেন, একজন সফল গীতিকার ছিলেন। তিনি যখন সংলাপ লিখতে আসেন তখন আমি দেখেছিলাম তার অদ্ভুত একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? এইটা সব সংলাপ রচয়িতাকে বা যে কোনো ক্রিয়েটিভ লোককে এটা মাথায় রাখতে হবে। তিনি যখন টেলিভিশনে সংলাপ লিখতে এলেন তখন তার যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছিল, তিনি তার অতীতের ব্যাগেজটাকে ছেড়ে আসতে পারছিলেন না। তিনি একজন কবি, তিনি একজন সফল গীতিকার, সেই ব্যাগেজটাকে নিয়ে তিনি তার এই নতুন জগতে ঢুকলেন। এতে যেটা সমস্যা হচ্ছিল, তার সংলাপের মধ্যে গীতিময়তা বা লিরিক্যাল ব্যাপার চলে আসছিল। আমরা তো বাস্তব জগতে, আজকের জগতে কেউ তো লিরিক্যাল ওয়েতে কথা বলি না, আমাদের কথার মধ্যে তো গীতিময়তা নেই। যদি একটা বাস্তব আজকের সিরিয়াল হয়, যদি রূপকথার গল্প হয়, আজ থেকে 1000 বছর পুরনো কোনো গল্প হয়, তখন তার মধ্যে নয় গীতিময়তা থাকলো, ঠিক আছে। কিন্তু আজকের ডেটে একটা কলকাতা শহরে দাঁড়িয়ে একটা 2019, 2020, 2022, 23-এ একজন লিরিক্যাল স্টাইলে কথা বলছে, সেটা তো হতে পারে না। তাই তার এই সংলাপ লেখকের জীবনটা দীর্ঘায়িত হয়নি। খুব তাড়াতাড়ি তিনি এই জগৎ থেকে বিদায় নিতে বাধ্য হন। এটা বললাম একটাই কারণে যে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যা অতীতের ব্যাগেজ, অতীতের যা বোঝা, সেটা ভালো বোঝা হোক মন্দ বোঝা হোক, তা আমরা এগিয়ে নিয়ে যাব না। যখন আমি কোনো নতুন কাজে ঢুকছি তখন আমি একদম সাদা কাগজের মতো ক্লিয়ার থাকবো। তো এইখানে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে স্থান, অর্থাৎ তুমি যে গল্পটার সংলাপ লিখছো সেটা কোন জায়গায় ঘটছে। এটা কি কোনো গ্রামে, এটা কি কোনো শহরে, বিদেশের মাটিতে, একদম গ্রামে, জঙ্গলের ভেতর, নাকি কলকাতা শহর? কলকাতা শহরের কোন দিকে? উত্তর কলকাতা, পুরনো কলকাতা, দক্ষিণ কলকাতা, বস্তি অঞ্চল, নাকি অভিজাত অঞ্চল? অর্থাৎ স্থান, তোমার গল্পের চরিত্ররা কোন স্থানে ছিলেন, কোন স্থানে আছেন, কোন স্থানে বিচরণ করছেন, সেটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কাল, অর্থাৎ সময়। গল্পের সময় কোনটা? মোগল আমল, ব্রিটিশ আমল, আজ থেকে 25 বছর, আজ থেকে 20 বছর, নাকি আজ থেকে 2 বছর আগের, নাকি একদম আজকের গল্প? কারণ সময়ের সাথে সাথে চরিত্রদের কথা বলবার প্যাটার্ন, শব্দ চয়নও কিন্তু বদলে যায়। 20 বছর 25 বছর আগে আমাদের বাঙালিরা আমরা যে ভাষায় কথা বলতাম, যেভাবে কথা বলতাম, আজকে কিন্তু আমরা সেভাবে বলি না। সেইটা মাথায় রাখতে হবে যে তুমি কোন কালের গল্প করছো। এবং মাথায় রাখতে হবে পাত্র, অর্থাৎ তোমার চরিত্রটা কি, তোমার চরিত্রের ব্যাকগ্রাউন্ড কি, চরিত্র কোথায় বড় হয়েছে, চরিত্রের বয়স কি, চরিত্রের পড়াশোনা কেমন, সে কি বই পড়তে ভালোবাসে কি বাসে না। আমি আমার একজন কাছের মানুষ আছে, বাচ্চা, একজন মেয়ে, 9 বছর তার বয়স। তার শব্দ চয়নের মধ্যে আমি অদ্ভুত সব শব্দ খুঁজে পাই, কারণ সে প্রচুর বই পড়ে। সে অদ্ভুত অদ্ভুত শব্দ চয়ন করে করে বলবার সময় এইগুলোকে খেয়াল করতে হবে যে আমরা সবাই বাংলা ভাষা বললেও বা সবাই হিন্দি ভাষা বললেও আমাদের শব্দ চয়ন কিন্তু এক ধরনের হয় না।
শব্দ চয়নের সিদ্ধান্ত আমাদের ব্রেন নেয় অতীত থেকে। আমি কি ধরনের পড়াশোনা করেছি, আমি কোন পরিবেশ থেকে বড় হয়েছি, তার মাধ্যমে যেমন একটি চরিত্রের ব্যবহার ঠিক হয়ে যায়, তেমনি তার কথা বলার ধরনও ঠিক হয়ে যায়। এই তিনটে পয়েন্ট মাথায় না রাখতে পারলে সংলাপ লেখা যথেষ্ট কঠিন।